মনের কষ্ট। আমি এখন এই পয়সা দিয়ে কার খেদমত করব? মার খেদমত করতে পারলাম না, বাবার খেদমত করতে পারলাম না। ও আল্লাহর নবী, আমাকে একটু আপনি আমল বলে দিন। এমন কোনো কাজ আসেনি যেই আমল করলে পরে কবরে বাপ মার সেবা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে শুয়ে থাকা বাপ্পার জন্য আমার কিছু করার আসেনি। এদের সেবা করা যাবেনি, বাবার খেদমত করা যাবেনি। আল্লাহ নবী দেখতেছেন যুবক কান্দে, চোখ দিয়া দর দর করে যুবকের পানি পড়ে। মায়ার নবী, দয়ার নবী, তিনিও কাঁদতেছেন। আমার রহমতের নবীর চোখ দিয়েও পানি জরুরি যুবক, কারণ আমার নবী নিজেও তিনিও ইয়তীম। জন্মের আগে বাবা হারাইলে বাবা ডাক্তার ভিতরে কত মজা, আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবী জানেন না। বাবার আদর কেমন হয় আমার রহমতের নবী তিনি বুঝেন না। এজন্য মায়ের নবী কই, যুবক কেঁদো না, আমি নবী তোমাকে বলতেছি পাঁচটা আমল আছে এমন, এই পাঁচটা আমল যদি তুমি করো তাহলে কবরে শুয়ে থাকলেও তুমি তোমার মা বাবার সেবা করতে পারবা। পাঁচটা আমল যদি তুমি করো তাহলে তোমার খেদমত বাপ মার কবরে পৌঁছে যাবি। আল্লাহু আকবার, জোরে কর, আর একটু জোরে কর, আল্লাহু আকবার। এইবার যুবক হাত জোর করে কয়, নবী গো আমারে পাঁচটা আমল কয়ে দেখ, আমি পাঁচটা আমল সুন্দরে করব। এক নম্বরে নবী বলেন আসসালাতুল্লাহুমা। এরে যুবক, যদি বাবার কথা ইয়াদ হয়, বাবার কথা ইয়াদ হয়, মার কথা ইয়াদ হয়, তখনই তুমি একটা দোয়া পড়বা, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইয়া দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, জোরে কার। সবাই আমার সাথে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরি দুনিয়ার সন্তানের দোল, তোমরা যারা বাপ মার জন্য দোয়া চাও, আমি আল্লাহর কাছে কেমন করে বাপ মার জন্য দোয়া চাইবা জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখিয়ে দিলাম। এইভাবে বাপ মার জন্য আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করে নিব, কবুল করে নিব। বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দোয়া আল্লাহ নিজে শিখায় দেই রে যুবক, এই দোয়া যদি আমরা আল্লাহর শেখানো পথে আমরা দোয়া করি তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। ফ্যাক্টরির মালিক চাকরির জন্য বিজ্ঞপ্তি দিল, অনেকগুলি যুবক চাকরি আবদার করলো। একটা যুবককে দেখে মালিক পছন্দ হয়েছে, যুবককে ডাক দিছে, তুমি আমার ফ্যাক্টরিতে চাকরি করবা? জি স্যার। তোমার আমার পছন্দ হয়েছে, তোমার চালচলন, তোমার সবকিছু আমার দেখতে ভালো লাগছে, আমি তোমার এই চাকরিটা দেব, কিন্তু দেব কেমন কইরা? হাজারো দরখাস্ত জমা হইতেছে, তোমার দরখাস্ত কোনটা এটা চিনবো কেমন করে? ঠিক আছে আসো, আমি তোমার দরখাস্ত কেমনে লিখতে হয় শিখাই দিই। যে মালিকের কাছে দরখাস্ত লিখবে এই মালিককেই দরখাস্ত শিখাই দিতেছে, তাহলে বোঝা গেল আর কারোটা কবুল হোক না হোক, আর কারো চাকরি হোক না হোক, ওরটা হবে 100% শিওর। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাও, কেমনে দোয়া চাইবা আমার কাছে আমি শিখায় দেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে আমাকে আমার মা যেইভাবে আদর করছেন, মায়া করেছেন গো মালিক, এইভাবে আমার আব্বা আম্মারে তুমি মায়া কইরো। শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে লালন পালন করছেন, যেইভাবে আদর করছেন, যেইভাবে মহব্বত করছেন, যেইভাবে মায়া করছেন, আল্লাহ তুমি আমার মা বাবারে এইভাবে কবরে মায়া কইরো। যারা কন্যা সুবহানাল্লাহ।
শিশুকালে মা বাবা সন্তানকে কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ আদর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন দুনিয়ার সন্তান তোমরা হয়তো তা তোমাদের মনে নাই, মনে থাকার কথাও না। শিশুকালে কেমন আদর পাইছো, কি পরিমাণ মায়া করছে মায় বাবায়, তোমাদের মনে থাকার কথাও না। কিন্তু আমি আল্লাহ সব দেখেছি, আমি আল্লাহ সব শুনেছি। কত মা বাবার সন্তানের মাতার পাশে দাঁড়ায়া সারাটা রাত মা কাটায় দিছে, আর শুধু কইছে মালিক আমার হায়াত আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানরে তুমি বাঁচাও। কত বাবা হাসপাতালে দৌড়ায় আর চোখের পানি জড়ায় কয় মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াত বাড়ায় দাও। বাইরে এজন্য আল্লাহ পাক কই শিশুকালের কথাটা আমি আল্লাহকে তুমি ইয়াদ করায় দিও, শিশুকালের কথাটা আমার ইয়াদ করায় দিও, কারণ আমি আল্লাহ জানি শিশুকালে তোমার মা তোমার বাবা তোমারে কি পরিমাণ মায়া করছে। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই। একজন রিকশাওয়ালা বাবা সন্তানরে রিকশা চালাইয়া লেখাপড়া করাইছে। এমন বহু বাবা আছে রিকশা চালায় সন্তানরে কলেজে পড়াইতেছে। খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? পাওয়া যাবে। সামান্য একটা চাকরি করে, কত বকা জকা শুনে মালিকের ম্যানেজারের, এরপরও সহ্য করে নেয়, কারণ তার একটা বাচ্চা পড়াশোনা করতেছে, এই বাচ্চাটার লেখাপড়া করায়। মালিকের কত গালি সহ্য করে, কত রৌদ্র, কত বৃষ্টি, কত ঝড়, কত তুফান বাবা সহ্য করে, শুধু সন্তানের মুখের দিকে তাকায়া সেই রিকশাওয়ালা বাবা রিকশা চালায়া সন্তানটারে লেখাপড়া করাইছে। এই ছেলে স্কুলে পড়লো, হাই স্কুলে পড়লো, কলেজে গেল, ঢাকা ভার্সিটিতে গেল, ভার্সিটিতে যাইয়েই সে চেঞ্জ হয়ে গেল। ঢাকা শহরের রং বেরং দেখা আর বুক বিলাসিতায় পইরা সে সুন্দরী একটা বড় লোকের মেয়ের সাথে তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এর পরে সে তারে বিয়ে করে ফেলেছে। বিয়ে কইরা ঢাকা গুলশানে এক বাসা লইয়া থাকে, বউ লইয়া। বউর মেয়ে স্ত্রীর বাবা অনেক সম্পদের মালিক, বাসা এমনি দিয়ে দিছে, এখন থাকে। আর এক বড় অফিসার হেড স্যার অফিসে থাকে। এইদিকে মার কথা ভুলে গেল, বাবার কথা ভুলে গেল, দুঃখী বাবার কথা ভুলে গেল, রিকশাওয়ালা বাবার কথা ভুলে গেল। একমাত্র সন্তান তাদের, আর কোনো ভাই বোন নাই। বাস্তব ঘটনা শুনাইতেছি আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। সমাজের চিত্র কেমন একটা ঘটনার দ্বারাও বোঝা যায়। এই ছেলে বলতেছে আমি অফিসার হলাম। এই ছেলে মস্ত বড় অফিসার, গ্রামে যায় না, বছরকে বছর চলে যায়, গ্রামে যায় না, মাকে দেখতে যায় না, বাবাকে দেখতে যায় না। শহর থেকে কোনো মানুষজন যদি কুমিল্লায় যায়, বাবা মানুষের কাছে যায় জিজ্ঞেস করতে চায়, এ বাজা আমার সন্তান রে তোমরা কেমন দেখছো গো? মানুষের কাছ থেকে তার খবর নেই। মা অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়া। স্বামীকে ডাক দেয়া কই, স্বামী গো একটা বারের জন্য তুমি নিজের চোখে যায় সন্তানরে দেখে আসো, একটা বারের জন্য তুমি নিজের চোখে যায় দেখে আসো। বাবা কুমিল্লা শহরে সে রিক্সা চালায়, সেই বছরকে বছর যাবৎ রিক্সা চালায়। সন্তানের খুঁজে শহরে চলে আসলো, ঠিকানা লইয়া অফিসের সামনে যা হাজির হয়। দারোয়ান গেটে আটকা দেয়। দারোয়ান কয় কার কাছে যেতে চান? কই অমুকের কাছে। কই অমুক তো আমার অফিসের বস, বসের সাথে দেখা করা যায় না। যদি বসের সাথে দেখা করতে হয় বসের অনুমতি লাগবে, পারমিশন লাগবে। আপনি এখানে দাঁড়ান,
আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল। যায় বলতেছে, স্যার একজন বৃদ্ধ মানুষ গেটের পাশে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো আসতে দেই না, আমি আপনার অনুমতি নিতে এসেছি। এমনি সে সিসি ক্যামেরার দিকে তাকায়, তাকায় দেখি ওই বৃদ্ধ মানুষটা আর কেউ না, তার সেই রিক্সাওয়ালা বাবা, যেই বাবা রিক্সা চালায়া চালায়া তার লেখাপড়ার খাতা কলম কাগজ কিনে দিত। কিন্তু যুবক গুনাহ করতে করতে কলিজা শক্ত। যে মানুষ বেশি বেশি গুনাহ করে তার কলিজা শক্ত হয়ে যায়, সহজে নরম হয় না, মুনাজাতে চোখ দিয়া পানি আসে না। এটা কলিজা শক্ত হওয়ার আলামত। যুবক বাবাকে দেখলো, দেখার পরেও তার দিল নরম হয় না। দারোয়ানটি ডাক দেয় না, কয় নে 500 টাকা লইয়া যা, যায়া বলবি আমার স্যার খুব ব্যস্ত, আমার স্যার খুব ব্যস্ত, আপনার সাথে দেখা করতে পারবে না। এই 500 টাকা দিছে আপনাকে সাহায্য। যেই মাত্র দারোয়ান কয়, চাচা স্যার খুব ব্যস্ত, দেখা করা যাবে না, এই জানেন 500 টাকা দিয়ে দিছে, আপনি বাড়িতে চলে যান। এমনি চাচা ডাক দেয়া কই, বাজান রে একটু যে আমার পরিচয়টা দাও। যা কও না তোমার আব্বা আইছে, মনে হয় আমার পুত, মনে হয় আমার ছেলে, আমি যে বাবা আইছি জানে না। দারোয়ান কয়, চাচা এমন কথা কইেন না, সিসি ক্যামেরায় আমার স্যার আপনারে ভালো করে দেখছে, চিনছে। এই কথাটা শোনার পর রিক্সাওয়ালা বাবা দাঁড়ানো থেকে মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আর দারোয়ান রে কই, বাবারে টাকা লাগবে না, সাহায্য নিতে আসি নাই, আমি আমার সন্তানের চেহারা এক নজর দেখতে এসেছিলাম, আমার সাহায্য লাগবে না, থাকতেও আসি নাই। বাবা তুমি তোমার স্যাররা টাকাটা ফেরত দিয়ে দিও। এই বইলে বাবা চুকির পানিটা মুইসা মুইসা বাড়ির দিকে রওনা দেয় কাঁদতে কাঁদতে। এইদিকে গ্রামে তো তার মা তো অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। যেই মাত্র স্বামীকে দেখছে দৌড় দিয়ে গে জড়ায়া ধইরা কই, স্বামী গো আমার সন্তান কেমন আছে একটু কও। সন্তান বাবা ভুইলা যেতে পারে রে যুবক, কিন্তু মা বাবা সন্তান বলতে পারে না। ওগো স্বামী আমার সন্তান কেমন আছে, এই কথা বলতে বাবা চোখের পানিটা মুছে আর কয়, বিবি গো তোমার সন্তান আজ ঢাকা শহরের মস্ত বড় অফিসার। রিক্সাওয়ালা বাবার পরিচয় সে দিতে চায় না। আমি দারোয়ানের কাছ থেকেই ফিরে এসেছি, গেটে ঢুকতে পারি নাই গো বিবি, গেটে ঢুকতে পারি নাই। সিসি ক্যামেরায় তোমার সন্তান আমাকে দেখছে, চিনছে, এরপর অনুমতি দেয় না। মস্ত বড় অফিসার, খুব বেশি ব্যস্ত, আমাদের সাথে দেখা করার টাইম তার নাই। এই কথা বলতেই মা মাটিতে বসে গেল, হাউমাউ করে মায় কান্দে আর কই, বাজান রে কেমন করে মারে বই লাগি, কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোরে পাহারা দিছি রে বাবা, কত খানা মায় নিজের খাতে খাওয়াইছি, এই হাত এই কপাল এই গাল মা চুমায়া চুমায়া বড় করছি, কেমন করে বাবারে ভুলে গেলি, মারে ভুলে গেলি। কিছুদিন পর মায় কই, স্বামী গো আমাকে নিয়ে যাও। এইবার বাপ মা দুজন আসছে, তবু গেটের ভিতরে ঢুকতে পারে নাই, অনুমতি দেয় নাই। আবারও বলছে আমি ব্যস্ত, যায় বলো। মা বাড়িতে যাইয়াই বিছানায় পড়ে গেছে, এই শেষ বিছানায় মা পড়ে গেছে, আর বিছানা থেকে মা উঠতে পারে না। বাইরে এই যুবক গুলশান এলাকায় একটা এলাকায় বাসায় থাকি, আজাদ মসজিদ, গুলশান আজাদ মসজিদ। এই মসজিদে এখনো জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, তিনি এই মসজিদে জুম্মার নামাজ পড়ান।
রমজান মাস জুম্মার দিন যুবক সে গেছে এই মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য হাজির হইছে। এই অবস্থায় আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ওলি যাত্রাবাড়ির হযরত এই দিন জুম্মার নামাজে মা বাবার হক নিয়ে আলোচনা করতেছে। কথাগুলি তার দিলের ভিতরে যায় লাগলো। কত যুবক এমন পাওয়া যায় ওয়াজ মাহফিল থেকে উঠে দিলটা পরিবর্তন কইরা, কত যুবক ফোন দিয়ে আমাদেরকে কয় হুজুর আপনার একটা ওয়াজ শোনার পর আমার জীবনের পরিবর্তন হয়ে গেল, আমি আমার অন্ধকার জীবন থেকে ফিরে এসেছি, আলোর পথ পেয়ে গেছি। যেই যুবকের দিলটা নরম থাকবে, হেদায়েত পাওয়ার জন্য তার অন্তরে তলব থাকবে, এই তলবওয়ালা দিল এক সময় না এক সময় সে হেদায়েত পেয়ে যাবে। আর যেই দিলটা বক্র হয়ে থাকবে, উলামায়ে কেরামের কথা কি শুনতে চাইবে না, আগ্রহ নাই, যার অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের কথা নবীর হাদিস শোনার আগ্রহ কম, সে কখনো হেদায়েত পাওয়ার আশা থাকবে না। আগ্রহ যার বেশি, কোনো না কোনো দিন আল্লাহ তার হেদায়েত দিয়ে দিবে। তাহলে এটাও একটা মস্ত বড় সম্পদ, মস্ত বড় দৌলত। অন্তরের ভিতরে কোরআন শোনার প্রতি, হাদিস শোনার প্রতি, আল্লাহ এবং রসুলের কথা শোনার প্রতি আগ্রহ থাকা, এটাও একজন ইমানদারের বহুত বড় দৌলত। একটা মানুষ যদি ঠিকমতো আল্লাহর হুকুম পালন নাও করতে পারে বিভিন্ন সমস্যার কারণে, কিন্তু দিলে যদি সে দুর্বল থাকে, আল্লাহ পারতেছি না, আল্লাহ তুমি আমার করার তৌফিক দাও, আল্লাহ আমার করার তৌফিক দাও, আল্লাহ এই গুনাহটা ছাড়ার তৌফিক দাও, আল্লাহ আমি মস্ত বড় অপরাধী, আল্লাহ তুমি আমার এর থেকে বাঁচাও, এই ধরনের দিলের মধ্যে যদি তার আক্ষেপ থাকে, আর উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামের কথাকে মনোযোগ দিয়ে শুনে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৌতের সময় আল্লাহ তার দৌলতে ঈমান সাথে দিয়ে দিবে, দৌলতে ঈমান সাথে পেয়ে যাবে। যদি উলামায়ে কেরামের প্রতি দিল থেকে মহব্বত থাকে, আল্লাহ তার হেদায়েত দান করবে। তো যাত্রাবাড়ি হযরতের জুম্মার বয়ান শুনলো, শুনে নামাজের ভিতরেই যুবক কান্না শুরু করলো, কাঁদতেছে আর কয় আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি মালিক, আমি তো আমার মার সাথে আমার আব্বার সাথে মস্ত বড় অন্যায় করে ফেলেছি, দুনিয়াতেও আমার শান্তি হবে না, আখিরাতেও কোনো শান্তি হবে না। কারণ যেই সন্তান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এক নম্বর দুনিয়াতে শাস্তি হলো আল্লাহ তার হায়াতের বরকত কেড়ে নেয়, বিপদ যেটা আসবে 100% পড়বে। আর যদি বাপ মার দোয়া থাকে, আল্লাহ পাক হায়াতে বরকত দেয়। বিপদ যেটা আসতেছে, বাপ মার দোয়া থাকলে আল্লাহ বিপদ অন্যদিকে ঘুরায় দেয়। সুবহানাল্লাহ। কোন বাপ মার দোয়া থাকলে যে বিপদ আসতেছে এটা আল্লাহ ঘুরায় দেয়, আর বাপ মার দোয়া যদি না থাকে, বদদোয়া থাকে, যেটা আইতেছে 100% পড়ে। এটা দুনিয়ার 1 নম্বর নগদ শাস্তি। 2 নম্বর, আল্লাহ তার রিজিকের বরকত কেড়ে নেয় যদি বাপ মার দোয়া না থাকে। ব্যবসা করবে, সফলতা পাবে না, ধরতে পাবে না, যেদিকে আসবে এদিকে যাবে। বুঝে আসছে? যদি বাপ মার দোয়া না থাকে, অর্থাৎ তার জীবনের যে বাতি আল্লাহ তার ভিতরে ফিট করে রাখছেন, এই বাতি জ্বালাইতে পারে নাই। এই যে লাইট এখানে লাগাইলাম, ফ্যান লাগাইলাম ঘরে, লাইট লাগাইলেই লাইট জ্বলে না, ফ্যান লাগাইলেই ফ্যান ঘুরে না। এই ফ্যান যদি ঘুরাইতে হয়, লাইট যদি জ্বালাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। যদি ওকে করি তাহলে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। আমার আপনার জীবনে আল্লাহ এরকম বহু লাইট দিয়া রাখছেন, কিন্তু জ্বালায় দেন নাই। আল্লাহ জ্বালায় দিবেন যদি বাপ মা থেকে পাওয়ার হাউস, সন্তানের জীবনের পাওয়ার হাউস বাপ মা, এখান থেকে যদি লাইন ওকে থাকে, তাহলে আল্লাহ তার জীবনের লাইট জ্বালায় দিবেন, জিন্দেগির লাইট আল্লাহ জ্বালায় দিবেন। প্যারে হাজির, ওই যুবক জুম্মার নামাজ পড়ে আর দেরি নেই, সে সোজা চলে গেছে বাজারে। কয় বাসাত আর যাবো না, কাঁদতেছে হাউমাউ করে। বাসাত না গিয়া সোজা বাজারে গিয়া মার জন্য শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, কিনিয়া
বিভিন্ন রকমের ইফতারি লইয়া কুমিল্লা শহরের দিকে রওনা দিছে। তখনকার সময় কুমিল্লা শহর যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, আর এই 2 ফেরি পার হইতে হইতে তার অনেক টাইম লেগে গেল। যাইতে যাইতে কুমিল্লা শহরে বসলো, তারাবির নামাজ শেষ, মানুষজন সবাই খায়া দেয় ঘুমায় পড়ছে। ওই অবস্থায় যুবক কুমিল্লা শহরে যায় ঢুকলো। শহরে কোনো মানুষজন নাই, কোনো রিক্সা নাই, কিছুই নাই, গাড়ি ঘোড়া কিছুই নাই। সে গ্রামে যাবে, কিন্তু রিক্সা তো লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই যুবক রিক্সার জন্য অপেক্ষা করে, কিন্তু কোথায় পাবে রিক্সা? কোনো রিক্সাওয়ালা নাই। একজন মানুষকে জিজ্ঞেস করি, রে ভাই, কোথাও গেলে রিক্সা পাওয়া যাবে নি? আমি অমুক গ্রামে যাইম। মানুষেরা কয়, এখন কোনো রিক্সা তুমি পাইবা না। সারাদিন মানুষের রিক্সা চালাইছে, আর রাতের বেলা ইফতার কইরা তারাবি পইরা শুয়ে পড়ছে। দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা আবার রিক্সা চালানো সম্ভব না। এখন তুমি পাইবা না, এখন তুমি এমন পাইবা না। এই কথা বলতেছে যুবক কান্দে আর কয়, আমার তো যাওয়া প্রয়োজন গো, আমি কেমন করে গ্রামে যাব? এই বলতে একটা মানুষ কয়, যুবক, একটা মানুষ হয়তো তোমাকে রিক্সা নিয়ে যাইতে পারে, কারণ আমি তাকে মাঝে মাঝে দেখেছি, রাতের বেলাও সে রিক্সা চালায়, যদি সেটি পায়। কারণ আমি জানি রিক্সা চালাইতে চালাইতে লোকটা একদম বাঁকা হয়ে গেছে গ। গ্রামের বাড়িতে তার বিবি অসুস্থ, বিছানায়, প্রতিদিন ঔষধ লাগে। বিবির জন্য ঔষধ কিনতে সে রাতের বেলাও রিক্সা চালায়। সামনের দিকে যাইতে পারো, কোথায় গেলে পাবো? লোকটা কয় সে কোনো মেসে থাকে না, মেসে থাকার মতো তার কোনো এরকম টাকা পয়সা নাই। আমি যতদূর জানি একটা দোকানের বারান্দার মধ্যে বসে বসে সারা রাত কাটায় দে। কনকনি শীতের বাতাস তারে কষ্ট দেয়, কিন্তু এরপরও টাকা না থাকায় মেসে থাকতে পারে না। আর পাশেই রিক্সাটা দাঁড় করায় রাখছে। যুবক কয়, আমি কোথায় গেলে পাবো? সামনের দিকে গেলে পাইবা। যুবক তো জানে না ওই বৃদ্ধ মানুষটাই হলো তার বাবা। সামনের দিকে আগা যা দেখে দোকানের বারান্দায় একটা মানুষ বসে বসে শীতের বাতাসে কাঁপতেছে, মাফলার দিয়ে মুখটা ডাইকে রাখছে, চিনা যায় না। যুবক যাইয়াই কইতেছে, চাচা যান, অমুক গ্রামে যাইবেননি। যেই মাত্র কই অমুক গ্রামে যাইবেননি, বাবা সন্তানের চেহারা দেখে নাই, সন্তানও বাবার চেহারা দেখে নাই, কিন্তু কণ্ঠটা শুনে বাবা চিনে ফেলেছে আমার সন্তান। মাথাটা নিচের দিকে দিয়া বাবা কই, বাবা যাব। ছেলে কয়, চাচা কত টাকা ভাড়া দেওয়া লাগবে? বাবা চোখের পানিটা মুছে ছেলে দেখে না, চোখের পানিটা মুছে আর কই, বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। ছেলে কয়, না, আমি তোমাকে ডাবল ভাড়া দিব, ডাবল। এই বইলা বাবা কয়, ঠিক আছে বাবা, তুমি রিক্সায় উঠো। ছেলের রিক্সায় বসাইয়া বাবা রিক্সা চালায় চালায় যাইতে শুরু করলো। বাইরে কিছু দূর যায়, বাবা সামন থেকে জিগায়, কেন যাইতে চাও? কি তোমার ওই গ্রামে? কি কই গ্রামে আমার বাড়ি। কে তোমার বাবা? কো আমার আব্বার নাম অমুক। কেন বাবার কাছে যাইতে চাও? কয়, আমি মস্ত বড় অপরাধী, আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি বাবার সাথে, মার সাথে, আমি মাপ চাইতে যেতে চাই। এই কথা বলতে বাবা রিক্সা থামাইয়া নিজের মুখের মাফলারটা সরাইয়া কয়, বাবা এই যে তোমার বাবা। আল্লাহু আকবার। মা কোথায়? মা কোথায়? কয়, মা তোমার বিছানায়। মা বিছানায় পড়ে আছে। যুবক তাড়াতাড়ি করে
তাড়াতাড়ি করে আইসা মারে ডাক দিছে। যেই মাত্র মারে আম্মা কয়া ডাক দেয়, বিছানায় শুয়ে থাকা মা সাথে সাথে সুস্থ হয়ে গেছে। কারণ বাপ মার কাছে সন্তান যখনই মাপ চায়, সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। সন্তান মাপ চাইতে দেরি, বাপ মা মাফ করতে দেরি হয় না, ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ বলতেছে, বন্ধু তুমি জানায় দাও, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আমি আল্লাহ তার উপর রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। সন্তান যদি বাপ মারে নারাজ করো, তোমার জীবনে নামাজ রোজা হজ যাকাত কইরো, আল্লাহকে রাজি করানো যাবে না যতক্ষণ পর্যন্ত বাপ মা রাজি না থাকবে। নবী বলে, তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এর ভিতরে এক ব্যক্তি হলো বাপ মা। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। হাজারো আব্দুল কাদের জিলানী তোমার জন্য যদি দোয়া করে রে যুবক, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি তোমার বাবা ভাঙ্গা ঘর থেকে, মা ভাঙ্গা রুম থেকে তোমার জন্য হাত উঠায়, আল্লাহর নবী কয় এই বাপ মার দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। এজন্য আল্লাহ নবী কয়, যুবক এক নাম্বার কাজ হলো বাপ মার জন্য যখনই মনে হবে তখনই দোয়া করবা। এই দোয়াটা পড়লেই সাথে সাথে তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছে দিবে। ওয়াল ইস্তিগফারু লাহুমা। দুই নম্বরে নবী বলেন, বাবার জন্য মায়ের জন্য বেশি বেশি দান সদকা করবা। যখনই তুমি দান সদকা করবা, তখনই বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। তিন নম্বরে নবী বলেন, ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। তোমার মা বাবা যদি কারো কাছে কোনো পাওনা, তাদের কাছে কেউ যদি কোনো পাওনা পায়, এই পাওনাটা তুমি সন্তান হিসাবে পরিশোধ করো। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, রে আল্লাহর গোলাম, বাবা এই হকটা তুমি মানুষে ফিরায় দাও। বাবা যদি বোনের হক নষ্ট করে থাকে, তুমি তোমার ফুফুদেরকে আইনা হকটা তুমি বুঝায় দাও। চাচাদেরকে আইনা চাচার হক বুঝায় দাও। যখনই তুমি তোমার বাবার কারো হক নষ্ট করছিল সেটা ফেরত দিবা, সাথে সাথে তোমার খেদমত বাবার কবরে পৌঁছে যাবে। আমাদের সমাজে মনে আসেনি না নাই, ভাইয়ে অনেক সময় লোভ করে বোনদের সম্পদ দেয় না, আসেনি না নাই। অনেক ভাই বিদেশ থাকে, বিশ্বাস করে ছোট ভাইয়ের কাছে বা বড় ভাইয়ের কাছে টাকা দেয়, হ্যাঁ সব টাকা মাইরা দেয়। বড় ভাই যে ভাইটা বিদেশ সারা জীবন কষ্ট করছে, তারে কিছুই দেয় না। এমন আসেনি না নাই। তুমি সন্তান, তোমার জন্য এটা করছে তোমার বাবা। তুমি যদি বাবার আদর্শ সন্তান হও, আল্লাহ নবী বলে সবার আগে বাবা যাদের হক নষ্ট করছে এই হকটা তাদেরকে বুঝাও। নতুবা বাবার নামে 40টা গরু জবাই কইরা জিয়াফত করলেও কবরের আগুন নিভবে না, যদি বাবা যাদের হক নষ্ট করছে এটা ফিরায় না দিলে কবরে আগুন নিভবে না। বুঝে আসছে? কষ্ট পেয়েছেন আপনারা? এজন্য সন্তান আল্লাহ নবীর ওয়াজ। নবী বলে, যুবক বাপ মার কবরে সেবা করতে চাও, বাবা যদি কোনো হক কারো নষ্ট করে থাকে এটা তুমি ফেরত দাও, তোমার খেদমত আল্লাহ কবরে পৌঁছে দেয়। 4 নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী মনে রাখবেন, আমি কিন্তু 500টা আবার জিগাইবো আপনাদেরকে, মনে আছে কিনা। 4 নম্বরে নবী বলেন, বাবা মার যারা আত্মীয় স্বজন, এদেরকে তুমি আত্মীয় স্বজনের মতোই ভাববা, তাদের সাথে সুসম্পর্ক রাখবা। বাবার আত্মীয় হলো ফুফু, বাবার আত্মীয় হলো তোমার চাচা, বাবার আত্মীয় হলো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এদের সাথে সম্পর্ক রাখবা। যখনই তুমি তোমার বাবার রক্তের মানুষের খোঁজ নিবা, মায়ার নবী বলেন সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, মা রক্তের মানুষগুলি আছে। ওই মার রক্তের মানুষগুলির খবর যখন তুমি নিবা, নানার খবর নিছো, নানির খবর নিছো, মামার খবর নিছো, মামির খবর নিছো, খালার খবর নিছো, খালাতো ভাই বোনের খবর যখনই তুমি নিবা, সুখে দুঃখে তাদের পাশে থাকবা।
তাদেরকে সাহায্য সহযোগিতা করবা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, এরে যুবক, যখনই রক্তের মানুষের খবর নিবা, সাথে সাথে আল্লাহ তোমার মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বরে নবী বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। হাদিস থেকে বললাম 5টা আমল, মন গড়া আমলের কথা বলি নাই। মন গড়া আমল কেউ করব না। মূর্তিকানের জন্য আমরা কি করব? হাদিস থেকে 5টা আমলের কথা বললাম। 5 নম্বর আমল নবী বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার মা, তোমার বাবার যারা বন্ধু বান্ধব, যাদের সাথে বাবা চলতো, সমবয়সের, বাবার সমবয়সের মানুষ যদি তুমি পাও, বাবা যাদের সাথে চলতো, বন্ধু বান্ধব, এদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বয়সের মানুষটারে তুমি সম্মান কইরো। 1 কাপ চা খাওয়াও, ঈদের সময় একটা তুমি লুঙ্গি দাও। আল্লাহর নবী রহমতের নবী বলেন, বাবার বন্ধু বান্ধবীর খবর নেওয়ার কারণে আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছায় দিবে। তাহলে বাবার বয়সের মানুষের সাথে সম্মান দেখাইলে আল্লাহ এই খবর বাবার কবরে পৌঁছায় আর শান্তি পৌঁছায় দেয়। আর বাবার বয়সের মানুষের সাথে বিয়াদবি করলে বাবা কবরে শুয়ে থাকা বাবা কষ্ট পায়। বুঝে আসছে? মার যারা বান্ধবী, মা যাদের সাথে চলতো, তাদেরকে যদি দেখো, ডাক দিয়া কাছে আইনা একটু বসাইয়া মার মতো 2-1 কথা একটু জিজ্ঞেস কইরো, একটা পান খাওয়াও, একটা কিছু হাতিয়া দাও। আল্লাহ নবী বলে, মার সমবয়সের মহিলা দেখলে যদি মার মতো শ্রদ্ধা করো, তাহলে তোমার খেদমত মার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল জানলাম আমরা? 5টা। 1 নম্বরে নবী বলেছেন, আসসালাতু লাহুমা, তাদের জন্য বেশি বেশি দোয়া করো। 2 নম্বরে নবী বলেছেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে দান সদকা করো। 3 নম্বরে নবী বলেন, বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, তাহলে হকটা ফিরিয়ে দিও। দ্রুত বাবার কবরের আগুন যদি নিভাইতে চাও, তাহলে বাবার দ্বারা যা হক নষ্ট হয়েছে কোনো মানুষের, এটা দ্রুত পরিশোধ করো। 4 নম্বরে নবী বলেন, বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নিও। এখন তো আর বাড়ি ঘরে যাওয়ানো লাগে না, এখন মোবাইলের যুগ। অন্তত আমরা যদি মোবাইলের মাধ্যমে যদি তাদের নাম ঠিকানাটা লিখে রাখি ডায়েরিতে, তাহলেই দেখা যাবে কি আমরা তাদেরকে সপ্তাহে একবার একটা ফোন দিলাম, মামা কেমন আছেন, খালা কেমন আছেন, এভাবে একটা ফোন দিলাম। আল্লাহ নবী রহমতের নবী বলতেছে, যখনই তুমি ফোনটা দিবা, সাথে সাথে এই মার কবরে, বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। আমরা তো আজকে আমাদের সমাজে এমন আছে, নিজে যদি কোটিপতি হয়ে যায়, রক্তের মানুষে বুইলা যায়, ঠিক না? আপন জন্য বুইলা যায়, তুলতে চায় না। এই ধরনের শিল্পপতি কোটিপতির 5 পয়সারও দাম নাই, 5 পয়সারও দাম নাই। সে অনেক বড়, কিন্তু তার রক্তের মানুষ ভিক্ষা করে, তার কোনো মূল্য নাই। প্রকৃত দামি সেই মানুষ, যে মানুষ পয়সা হওয়ার পরে সবার আগে রক্তের মানুষগুলোর উপরে উঠায়, ঠিক না? তাদের পাওনা আগে, তাদের হক বেশি। এজন্য আল্লাহ নবী বলেছে, শোনো, বাবা নাই, বাবা রক্তের মানুষগুলোর খবর নাও। মা নাই, মা রক্তের মানুষগুলোর খোঁজ খবর নাও। তোমার মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। তাদেরকে একটা লুঙ্গি পরাইছো, আল্লাহ কবরে বাবারে জান্নাতি লুঙ্গি পরায় দিবে। মারে, মার বান্ধবীর একটা শাড়ি দিছো, আল্লাহ মারে জান্নাতে, কবরে জান্নাতি শাড়ি আল্লাহ পরায় দিবে। এই ওয়াজটা এত বড় দামি একটা ওয়াজ আল্লাহ নবী করছেন একজন শ্রোতার সামনে রাইখা, একজন শ্রোতা আর বক্তাও একজন। যেরকম সুবহানাল্লাহ। আর 5 নম্বরে কইছেন, এই বাবা মার যারা বন্ধু বান্ধব, সাবধান, বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করবা না, নতুবা কবরে বাবা কষ্ট পায়। মার বয়সের কোনো মানুষের সাথে, কোনো মহিলার সাথে বেয়াদবি করবা না, মা কষ্ট পায়। যদি তাদের একটু সেবা করো, তাহলে আল্লাহ তাদের কবরে জান্নাতি সেবক পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। জোরে কর। প্যারে হাজির। এজন্য লম্বা কথা না, রাত অনেক গভীর হয়ে গেছে। আমরা প্রত্যেকে অনেকে এখানে আছি যারা এমন মা হারাইছি, যারা বাবা হারাইছি, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা নানি, আপনজন, বড় ভাই, বড় বোন, প্রিয় মানুষগুলো আজকে কবরে। আমরা তাদের জন্য নবীর বলে দেওয়া এই আমলগুলা হাদিস মোতাবেক তাদের জন্য করব ইনশাআল্লাহ। আপনি গরিব দুঃখী মানুষকে খাওয়াবেন, খাওয়ান, আপত্তি নেই, আলহামদুলিল্লাহ খাওয়ান।
কিন্তু মনে রাখবেন, মৃত ব্যক্তির নামে যে খানার আয়োজন হয়, এই খানা ধনী মানুষে খাওয়া না যাইজ। এটা শুধু গরিবের হক, মিসকিনের হক, তারাই শুধু খাইতে পারে। ধনী মানুষের খাওয়া জায়েজই নাই শরীয়তে। এবার আমার দায়িত্ব মাসালা কোয়া, মানবেন কি মানবেন না সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমাদের দায়িত্ব তো মাসালা বলা, ঠিক না? মরাবাড়ির মৃত ব্যক্তির নামে কোনো খানার আয়োজন ধনীদের খাওয়ায় না যায়। এমনকি মাসালা এত শক্ত হইছে, যদি কোনো ধনী খায় তো খাওয়ার পরে বিল দেয়, তো বিল, আর এই বিলটা এলাকার যে ফকির মিসকিন গরিব আছে এদের মাঝে বন্টন করে দেওয়া হইতো। নাও, চেয়ারম্যান সাহেব খাইয়া গেছিল, বিল দেয়া গেছে, তোমাদের টাকা তোমরা নাও, ফকিরের টাকাটা দিয়ে দিতে হবে। পেয়ারে হাজরিন, এতটা শক্ত যে মুর্দা বাড়িতে ধনী লোকে খায়, এর দিল মুর্দা হয়ে যায়, সে কোরআন তেলাওয়াতে মজা পায় না, নামাজে মজা পায় না। এজন্য সাবধান। আমাদের সমাজে কিছু মানুষ আছে মরা বাড়িতে খাওয়ার লাগে রেডি থাকে, যদি খানা না খাওয়ায় তাইলে হের চেহারার দিকে তাকানো যায় না, আর রাস্তাঘাটে বদনাম করে বেলায়। আসেনি না? নাই রাস্তাঘাটে দেখছো, মার নামে একটা খানা দিল না, বাবার নামে একটা খানার আয়োজন করলো না। হ্যাঁ, এই সমস্ত অভ্যাস ছাড়েন, আল্লাহর দোহাই এগুলা ছাড়েন। মরা বাড়িতে খানা খাইলে দিল মুর্দা হয়ে যায়, নামাজে মজা মিলে না, তিলাওয়াতে মজা মিলে না, জিকিরে মজা মিলে না, কোনো কিছুতে স্বাদ পাইবেন না। আর যারা খাওয়াইবেন মা বাবার নামে, আপনাদের কাছে কথা হলো, আপনারা একদম এলাকার নেহায়েত গরিব দেখা তাদেরকে দাওয়াত করে খাওয়ান, তাহলে সবটা মুর্দে গানে পাইব। আর ধনীরে খাওয়াইবেন চেয়ারে বসাইয়া, আর গরিবরে খাওয়াইবেন মাটিতে বসাইয়া। ধনীরে দিবেন বর্তন থাল, আর গরিবরে দিবেন কলা পাতা। ইজাত সোয়াব আল্লাহ কবরে তো দিতই না, বরং তুমি মরার পরে গদা খাইবার লাগে রেডি থাকো, ঠিক না? আল্লাহ পাক কইবে এগুলো পাইছিলে কই তুই? যার খানা হ্যাঁ খায় কলা পাতা, আর যারা খাওরা না এরা চেয়ারে বসে, তাও মুরগির রান আর গোশতের টুকরা খাইয়া খালি আড্ডি রাখে। আরে যে মানুষগুলা খানার প্রকৃত উপযোগী মানুষ, এরা আড্ডি খায় আর জুল পায়, আর খালি কয় রে কার খাওয়ান কেডায় খায়, কার খানা কেডায় খায়। আল্লাহর দোহাই এই সমস্ত কাজ করবো না, ইনশাল্লাহ করেন, খাওয়া আমরাও খাওয়াই। মা বাবা না গরিব দুঃখীরে খাওয়াইবেন। মাদ্রাসা থাকলে মাদ্রাসায় এতিমখানার এতিম কয়েকটা ছাত্র আনেন, বাপ মা নাই আনে খাওয়াই দেন, আলহামদুলিল্লাহ ভালো। আর এই 5টা দোয়া, দান সদকা, বাপ মা কারো হক নষ্ট করে থাকলে হক ফিরাই দেওয়া, 4 নম্বর বাপ মার আত্মীয় স্বজনের খবর নেওয়া, 5 নম্বর বাপ মার বন্ধু বান্ধবের খবর নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার ভাই ইয়া আল্লাহ, আপনারা এই এত আগ্রহ এই ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, আসলে আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে তিনি দেখেন একজন মানুষ, চেহারা অনেক জাহান্নামী মানুষের চেহারা, ভয়ঙ্কর, দেখলেই ভয় লাগে। এবং কানতে কানতে আল্লাহর ওলির সামনে হাজির। জুনাইদ বাগদাদী বলতেছেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? লোকটা তখন কয়, হুজুর আমি আপনার গ্রামের একজন মানুষ, আজ থেকে অনেক দিন আগে আমার মরণ হয়েছে, আমি কবর জগতে আছি হুজুর, কবরের ভিতরে আমি বড় আযাবের মধ্যে আছি, আমার চতুর্দিকে আযাব, দুনিয়াতে আমার কোনো আওলাদ নাই, আমার কোনো আওলাদ নাই, যদি কোনো আওলাদ দুনিয়া থাকতো
আর যদি আমার জন্য একটু দান সদকা করত, কোরআন তেলাওয়াত করত, আল্লাহ পাক এই উসিলায় কবরের আযাব আল্লাহ মাফ করে দিতেন। এজন্য রে ভাই, সন্তান হলো সদকায়ে বহুত বড় জারিয়া, সদকায়ে জারিয়া। সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যাও, নামাজি সন্তান, দিনদার আলেম হাফেজ যদি বানায় দাও, তাহলে আমি কবরে চলে যাব। আমলের কারণে যদি আমি ধরা খেয়ে যাই, সন্তান যদি নেককার হয়, সন্তানের নেকের উসিলায় আল্লাহ বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এজন্য সন্তানকে হাফেজে কোরআন বানাও, আলেমে দ্বীন বানাও, নামাজি বানাও, দিনদার বানাও, আল্লাহওয়ালা বানাও, হালাল হারাম চিনাও। কলেজে যদিও পড়াও, আমি বলবো 5টা বছর মাদ্রাসায় আগে পড়ান। 5 বছর শিশুকালে যদি মাদ্রাসায় পড়ানো হয়, তাহলে সে আল্লাহর মহব্বত লইয়া, কোরআনের মহব্বত অন্তরে লইয়া সে কলেজে গেলেও বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও সে বেনামাজি হবে না। এজন্য একটা দিনদার সন্তান বানাও। এই লোকটাই কয়, হুজুর দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, সন্তান নাই, এজন্য আমার কোনো সদকায়ে জারিয়া নাই, কবরের ভিতরে শুধু আযাব আর আযাব আছে। আমার একটা মেয়ে সন্তান, আমার মেয়েটা আজও পর্যন্ত আমার নামে কোনো দোয়া করে নাই, আমার কথা ইয়াদ করে একটা পয়সা দান সদকা করে নাই। আহা, কেমন সন্তান রেখে যেতেছে। কত বাবা সন্তান রেখে যায়, কবরের পাশ দিয়া তেলাওয়াত করে করে সন্তান যায়। আবার কত সন্তান এমনও রেখে যায়, বাবার কবরের পাশ দিয়া গান গায়া গায়া যায়। আসেনি না? আমার সন্তান আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে না, গান গাবে, সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে বাবা। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তান তেলাওয়াত করবে, বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, সন্তান বাপ মার কবরের পাশে দয়া গান গাবে। ঠিক কি না? এজন্য বলি শিশুকালে মাদ্রাসায় পড়াও, শিশুকালে মাদ্রাসায় পড়াও। এই ছেলে কোনোদিন কবরের সামনে গান গাবে না। ডাক্তার হলেও এই ছেলে কবরের সামনে ইয়াসিন মুখস্থ পড়বে। 5 বছর যদি নুরানি মাদ্রাসায় ছেলেটারে পড়ান, ইয়াসিন মুখস্থ করবে, আর রহমান মুখস্থ করবে, জানাজা ভালো করে শিখবে, আল্লাহর কোরআনের অনেকগুলি সূরা, নবীর হাদিস অনেকগুলি হাদিস কলিজায় থাকবে, আখিরাতের ফিকির, আল্লাহর পরিচয় শিশুকালে তার দিলের ভিতরে পাথরে খোদাই করে ঢুকে দেওয়া হবে। অতএব এই শিশুকালে সন্তানকে যা শেখানো হয়, এটা মরণ পর্যন্ত আসর করে। বুঝে আসছে? শিশুকালে যেটা দেখে এটা মরণ পর্যন্ত আসর থাকে। জুনাইদ বাগদাদিকে এই লোকে কয়, হুজুর আমার মেয়েটা আজও পর্যন্ত আমার নামে কোনো দান সদকা করে নাই, আমি আপনার কাছে আসছি হুজুর একটা সাহায্যের জন্য। হুজুর দয়া করে যদি আমার মেয়েটারে একটু আপনি যাই কইতেন, সে যদি আমার নামে একটু দান সদকা করে, আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওইটাই মেয়েটার সংবাদের সন্ধানে বের হয়ে গেলেন। মানুষকে জিজ্ঞেস করতেছেন, মানুষকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় হুজুর মেয়েটা তো ভালো না, চরিত্র তার ভালো না, আখলাক তার ভালো না, অনেক খারাপ, হুজুর আপনি তার কাছে যায়েন না। জুনাইদ বাগদাদি কয়, আমাকে বলো কোথায় গেলে পাবো? কই নদীর ঘাটে। তিনি নদীর ঘাটে চলে আসলেন, আইসা মেয়েটার অপেক্ষা করেন। গোসল থেকে ওইটা মেয়েটায় কয়, মৌলবী তুমি আবার কি চাও? ইনি বলে, মানে কিছু চাই না, একটা খবর দিতে এসেছি। কি খবর? তোমার বাবার খবর। আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগে কবরে চলে গেছে। জুনাইদ বাগদাদি কয়, এমন মৃত বাবার খবর নিয়ে এসেছি রে মা। গতকাল আমি স্বপ্নে দেখলাম সে জাহান্নামের আযাবে ভুগতেছে, আমারে কান্দা কান্দা বলতেছে, তুমি যদি তার নামে একটু দান সদকা করো, আল্লাহ এর উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। গুনাহ করতে করতে তার কলিজা শক্ত হয়ে গেছে, এজন্য হুজুরের কথায় দিল নরম হয় না। এক মুষ্টি পানি হাতে নিয়ে ঠাট্টা করে জুনাইদ বাগদাদির দিকে উড়ায় মারলো। কয়, নাও পানিটা সদকা দিলাম। জুনাইদ বাগদাদি তিনি দৌড় দিয়া কাছ থেকে সরে গেলেন। পানিটা হুজুরের গায়ে লাগলো না, পানিটা পড়লো মাটিতে।
যেই জায়গার মধ্যে পড়ছে এই জায়গাটার মধ্যে একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করতেছে। এই পোকাটার মুখে যায় পানির ছিটা পড়ছে, আর পানিটা পাইয়া পোকার জান রক্ষা হইছে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি পরের দিন স্বপ্নে দেখেন লোকটা জান্নাতি চেহারার সামনে হাজির। কিরে ভাই, তোমার পরিবর্তন কেমন করে? কই হুজুর, ওই পোকাটা আমার জন্য দোয়া করছে, মালিক যার উসিলায় পানি পেয়ে আমার জান রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। এর উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। তাহলে বলেন, বাপ মার নামে দান সদকা করলে, একটা ফুকার দোয়ায় যদি বাপ মা ফুকার দোয়ায় যদি আল্লাহ মুর্দার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়, আমরা যারা দুনিয়াতে এখনো জীবিত আমাদের মুর্দেগান এতিমের মতো আওলাদের দিকে তাকায় আছে। কেউ সন্তানের দিকে এতিমের মতো তাকানো, কেউ নাতির দিকে এতিমের মতো তাকানো। যখনই আমরা তাদের কথা ইয়াদ করে দোয়া করি, সদকা করি, আল্লাহর নবী কয় সাথে সাথে কবরে খবর পৌঁছানো হয়, আর কবরে ঈদের মতো আনন্দ বয়া যায়। করব না ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া? 5 ওয়াক্ত নামাজ পড়া এই দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর জুম্মার নামাজের পরে মান যারা কবরা বাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের riwayat, জুম্মার দিন যেই সন্তান যে আওলাদ কবরস্থানে যে কবর জিয়ারত করে, আল্লাহ এই উসিলায় কবরবাসীরও মাফ করে আর তারেও আল্লাহ মাফ করে দেয়। জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ? কারা কারা জিয়ারত করব জুম্মার দিন কবর জিয়ারত? কারা কারা জুম্মার দিন কবর জিয়ারত করব? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জি 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 জি, দালান দালান দালান।